বিশ্বাস কি সত্যি শাকিব খানের বাসায় গিয়েছিলেন? আসলে ভাইরাল দাবির আসল ভিডিওতে দেখবেন সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আগেও এসেছিল আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে। সে এসে আমাকে টাকা দিয়ে গেছে 10 লাখ টাকা 11-12 লাখ টাকা পশুর ছেড়ে এসে ছেলেকে আদর করলো, তারপর অনেক টাকা দিয়ে গেল। এক্স্যাক্টলি অনেক টাকা দিয়ে গেল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে গেল। রাইট, সে সাথে কিন্তু অপুও ছিল ঘুরতে। স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি দাবি, যা নিয়ে বিভিন্ন পোস্টে বলা হচ্ছে অপু বিশ্বাস কালকেও আমার বাসায় এসেছিল এমন মন্তব্য নাকি শাকিব খান করেছেন। কিন্তু এই দাবির পক্ষে কি কোনো নির্ভরযোগ্য প্রমাণ আছে? সত্যি কি এমন কোনো বক্তব্য দিয়েছেন শাকিব খান, নাকি এটি শুধু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুঞ্জন? চলুন ভিডিওটি শেষ পর্যন্ত। টোটাল বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে, আমি বললাম যে লাখ। এখন আমরা যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে বিষয়টি বোঝার চেষ্টা করব এবং আপনাদেরও বোঝানোর চেষ্টা করব। সাম্প্রতিক সময় শাকিব খান এবং অপু বিশ্বাসকে ঘিরে বিভিন্ন ধরনের গুঞ্জন নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। কখনো পারিবারিক সম্পর্কে, কখনো ছেলে আব্রাহাম খান জয় কেন্দ্র করে, আবার কখনো দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়ে। এবারও একইভাবে একটি বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে শাকিব খান বলেছেন অপু বিশ্বাস কালকেও আমার বাসায় এসেছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বক্তব্যের সমর্থন এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আসেনি। তবে ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে আসলে এমনই কথা বলেছেন শাকিব খান। কথাটি না বললে আসলো কোথা থেকে? আবার অনেক সময় আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। সো তাদের এই ভালোবাসা সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় ক্যাপশন ব্যবহার করে বিভিন্ন পোস্ট ভাইরাল করা হয়, যার কারণে কিছু সত্যগুলো অনেক সময় ধামাচাপা পড়ে যায়। কিন্তু শাকিব খানের এই বক্তব্য আসলেই আগুনের মতো ছড়িয়ে পড়েছে পুরো সোশ্যাল মিডিয়ায়। শাকিব খান অপু বিশ্বাসের মাধ্যমে তাদের সন্তান আব্রাহাম খান জয়কে ঘিরেও যোগাযোগ থাকা অস্বাভাবিক নয়। সহ অভিভাবক হিসেবে সন্তানের বিভিন্ন বিষয় নিয়ে তাদের যোগাযোগ হওয়া স্বাভাবিক ঘটনা। তবে ব্যক্তিগত সাক্ষাৎ বা বাসায় যাওয়ার মতো কোনো বিষয় নিশ্চিত করতে হলে নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন। তাই শুধুমাত্র ভাইরাল পোস্ট দেখে কোনো সিদ্ধান্ত পৌঁছানো উচিত নয়। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় শাকিব খান অপু বিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন। দেখেন ফিরবে কথাটা কি, আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না, আপনি সেখানেই দেখবেন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, জনপ্রিয় তারকাদের নাম ব্যবহার করে নানা ধরনের দাবি প্রচার করা হয়, পরে বিভ্রান্তির কারণও হতে পারে। দর্শক হিসেবে আমাদের উচিত তথ্যের উৎস যাচাই করা এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বা সংশ্লিষ্ট ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করা। তবে ব্যক্তিগত সোর্স থেকে খবর পাওয়া গিয়েছে শাকিব খান নাকি তার ঘনিষ্ঠ মহলে এমনই একটি দাবি করেছেন। আজকের ভিডিওতে আমরা ভাইরাল হওয়ার একটি দাবির পেছনে বাস্তবতা নিয়ে আলোচনা করছি। এখনো পর্যন্ত প্রকাশ্য যে তথ্যটি এসেছে শাকিব খান এমন মন্তব্য করেছেন তা অবশ্যই প্রমাণ পাওয়া গিয়েছে, তবে শাকিব খান এখনো সেটি স্বীকার করেনি সামনাসামনি। ভবিষ্যতে এই বিষয় নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য অবশ্যই দিতে পারে শাকিব খান। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এমন যাচাই ভিত্তিক বিনোদন সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি বলেছি না আমার লোক বলেছে? তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি। তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো